নমস্কার, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটি হলো টমেটো দরমাকারি। তাই দেরি না করে চলো রান্নাটা শুরু করি। এই রেসিপিটি বানাতে আমার লাগছে টমেটো। এই টমেটোগুলো দেখুন আমি মাথার দিকটা কেটে নিয়ে সমস্ত দানাগুলো আমি বের করে দিয়েছি। আর এই যে সেই দানা আমি রেখে দিয়েছি, এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার লাগছে আমার আদা কুচি, লঙ্কা কুচি, আর আমার এই মশলাটা আমি ভেজে নেব। এখানে আছে সাদা জিরে, পাঁচফোড়ন আর মৌরি, এটা আমি ভেজে গুঁড়ো করে নেব। আর লাগছে আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকে আমি লম্বা লম্বা কেটে, ডিম সেদ্ধ লাগছে, আর টক দই লাগছে। এই আলুগুলো এবার আমি এই যে চটকে নিচ্ছি, এবার তার সাথে এই ডিমটাও চটকে নেব। হ্যাঁ, এই আলুগুলো এইভাবে চটকে, ডিমটা চটকে আমি আসছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তেল ঢেলে আমি রান্নাটা শুরু করছি। আলুর পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, 1 মিনিটের মতন ভাজবো। এবার দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাও হালকা করে একটু ভেজে নেব। এবার আমি পাঁচফোড়ন আর মৌরি, সাদা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু মিষ্টি দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস।
ভালো করে মিশিয়ে এবার নামিয়ে ফেলবো। মিশে গেলেই নামিয়ে ফেলবো। এইভাবে অল্প আঁচে করছি আমি, কিন্তু বেশি আঁচ দিইনি, অল্প আঁচে এইভাবে করে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে পুরটা রেডি করে আসছি। দেখো আমার পুরগুলো রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এই পুরগুলো এইভাবে টমেটোর মধ্যে ভরে দেব। এরকম করে চেপে চেপে ভরে দিতে হবে। এরকম করে আমি সবকটা ভরে আসছি। এই আলু পুরগুলো আমার ভরা হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা আর একটু জল দিয়ে একটু পেস্টের মতন বানিয়ে নিয়েছি। এটার উপরে আমি এইভাবে প্রলেপ দিয়ে দেবো, যাতে এগুলো ভাজতে গেলে বেরিয়ে না যায়। সেই জন্য এই আঠালো মতন হয়ে গেছে, এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে সাদা তেল ঢেলে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা সরষের তেলও করতে পারো, তোমাদের পছন্দ মতন যে কোনো তেল ব্যবহার করতে পারো। এবার আমি আস্তে আস্তে টমেটোগুলো এইভাবে যে দিকটা পুর লাগিয়েছি ওদিকটা বসিয়ে দিচ্ছি। এটা আমি বেশি ভাজবো না, ওই তেলের মধ্যে একটু হিং আমি দিয়ে দিলাম ফোড়নে। হিংটা বেশি আঁচ দিতে নেই, সেই জন্য অল্প আগুনের মধ্যে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একটু ছিঁড়ে দিলাম, ওটা আমি পেঁয়াজ দিলাম। আর আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম ভাজা মশলা, সেই গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু আদা লঙ্কা পেস্ট করা আছে, ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এমনি চিড়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে, তো সেইগুলো। দেখো এবার লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে অল্প আছে নাড়াতে হবে। এবার আমি এতে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দেব, একটু মিষ্টি দেব, একটুখানি হলুদ দেব, দিয়ে আবার একটু নাড়াতে হবে। একটু বাড়িয়ে দিলাম। এবার দেখো তেল ছেড়ে গেছে। এবার দিতে হবে দইটা কাটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিতে হবে। এটা একটু আস্তে কমিয়ে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। দেখো এবার ফুটে উঠেছে। আমি এখানে কিন্তু আর জল দেবো না, আস্তে করে এই টমেটোগুলো এরকম করে বসিয়ে দেবো, দিয়ে একদম কমিয়ে দেবো আঁচটা।
এবার একটু ঘি দেব, এই যে অল্প একটু ঘি দিচ্ছি। এইভাবে এই ঝোলগুলো একটুখানি দিয়ে দিতে হবে, যদিও আমি জল দিইনি। এরকম করে এর উপরে দিতে হবে, গরম মশলা দেবো, দিয়ে চাপা দেব। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই তেলেই যা সেদ্ধ হবে 5 মিনিটের মতন আমি চাপা দিয়ে রাখবো। এটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এই দেখো টমেটোর দরমাকারি আমার সম্পূর্ণ রেডি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই রেসিপিটা তোমরা রান্না করে খেও, খুব ভালো সুস্বাদু।